আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইয়া রাসূলুল্লাহ আমি কালিমা পড়ব ঠিক আছে, তবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। এর ইহুদি তুমি কয় ওয়াক্ত পড়বা? আমার এবার ইহুদি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি 1 ওয়াক্ত নামাজ পড়ব। জোরে কোন কয় ওয়াক্ত? সবাই কোন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ পড়ব। আমার নবী কয় ঠিক আছে 1 ওয়াক্তই পড়ো, কোনো সমস্যা নাই। এবার 1 ওয়াক্ত নামাজ পড়বে, এই শর্তে ইহুদি তিনি কালেমা পড়া মুসলমান হয়েছে, নবীকে মনে প্রাণে মানছে, নবীর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে। এবার আপনারা একটু বলুন, সে কি ইহুদি রইছে নাকি নবীর সাহাবী হয়ে গেছে? আরো জোরে কোন কি হয়েছে? নবীর সাহাবী হয়ে গেছে। এবার সে নামাজ পড়ে কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ পড়ে। এখন সে যখন মুসলমান হয়ে গেল, ওই ইহুদিটা যখন মুসলমান হলো, আমার নবীর সাহাবী হয়ে গেল, তার চলাফেরা কি এখন নবীর সাহাবীর সাথে নাকি ইহুদির সাথে? জোরে কোন কার সাথে? নবীর প্রেমিকদের সাথে। এবার সে তো শুধু ফজরের নামাজ পড়ে, তার চলাফেরা নবীর সাহাবীদের সাথে। এবার যখন জোহরের নামাজের সময় হয়, সব সাহাবীরা যায় নামাজ পড়ার জন্য। জোরে কোন কি করার জন্য? সকল সাহাবীরা যায় জোহরের নামাজ পড়ার জন্য। সে একা একা বৈশা থাকে। কিছুদিন যাওয়ার পরে চিন্তা করলো, আমি তো বৈশাই থাকি, তো নামাজ পড়তে সমস্যা কোথায়? সুবহানাল্লাহ কান আরো জোরে কোন না সুবহানাল্লাহ। দৌড়ায় গেলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ও দয়ার নবী, মায়ার নবীজি, একটা অনুমতি চাই। কয় কি? কয় আমি আজকে থেকে জোহরের নামাজও পড়ব। সুবহানাল্লাহ। কোন নামাজ পড়বে? আমার নবী ডাক দিয়া কয় ঠিক আছে যাও, জোহরের নামাজ পড়ো, সমস্যা নাই। এবার সে নামাজ পড়ে কয় ওয়াক্ত? সবাই কোন কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ পড়ে। এবার কিছুদিন যাওয়ার পরে ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। কি আপনারা কি আমার সাথে একটু বলতে পারবেন? অসুবিধা হবে না তো? তাহলে একটু আমার সাথে বলুন, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করিলাম, সব কিছু ফালাইয়া আমি একা চলিলাম। বলুন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করিলাম, সব কিছু ফালাইয়া আমি একা চলিলাম। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। বলুন, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কান্দে সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কান্দে সোনার মদিনা। ওই নবীজির প্রেমে পাগল হও না দিওয়ানা। বলুন, ওই নবীজির প্রেমে পাগল না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা কলবে লা ইলাহা লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ পাগল মনরে দম পড়াইলে বুঝবে কে আপন। আল্লাহ আল্লাহ সাউন্ড করো আল্লাহ 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 পাগল মনরে দম পড়াইলে বুঝবে কে আপন। আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 ডাকে তোমার এ আশিকে ডাকে তোমার এ পাগলে শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 এদিক সেদিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এদিক সেদিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না। তুমি দরম নাহি দিলে তুমি দরম নাহি দিলে ধরতে পারে কোন জন। আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবারা, পর্দানসীন দিনদার ইমানদার পরহেজগার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিলে কি গুনাহ হবে? কথা বলেন, একটু মনোযোগ দিতে হবে। যদি আপনারা মনোযোগ না দেন তাহলে আমি আলোচনা করতে পারবো না। যতক্ষণই কথা বলি আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি শুনেন তাহলে বক্তার কাছ থেকে কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনাদের মনোযোগ না থাকে তাহলে বক্তা ওয়াজ করতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমি যে আপনাদেরকে সালাম দিলাম, সালামের জবাব দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে, কিন্তু অনেকেই সালামের জবাব দেন নাই। তাহলে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন?
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে বেশি ভালো না। কারণ হচ্ছে মোটামুটি শ্রোতা আছে, কিন্তু শ্রোতার আওয়াজ নাই। খুবই সম্ভবত বাড়ির থেকে না করে দিছে। কথা কোন ঠিক কিনা? কারণ যত মাহফিলে যাই সবখানে তো শ্রোতার আওয়াজ থাকে। কথা কোন ঠিক কিনা? তো এখানে তো আওয়াজ নাই। আপনারা কি খুশি না বেজার? সবাই কোন খুশি না বেজার? খুশি। একটু সবাই হাত তোলেন তো। সবাই আমরা যে খুশি হয়েছি এটা প্রমাণ করার দরকার আছে না? সবাই কোন দরকার আছে না? তাহলে খুশি যে হয়েছি এটা আওয়াজ, এটা প্রমাণ করতে হবে আওয়াজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই কোন কিসের মাধ্যমে? আওয়াজের মাধ্যমে। সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এই তো মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আদর্শ তালাশ করো। আমার বন্ধু নবীর নিকট রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম আদর্শের ভান্ডার কার কাছে? আমাদের নবীর কাছে। আমরা কার কাছ থেকে আদর্শ তালাশ করব? নবীর কাছ থেকে। এখন যদি নবীর আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, আমরা কি আল্লাহর মুমিন বান্দা হতে পারবো? আল্লাহর খাস মুমিন বান্দা হওয়া সম্ভব? নবীর প্রেম, নবীর আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে কি আমরা আল্লাহর ওলি হতে পারবো? আমরা যদি আল্লাহর ওলি না হয়ে যদি কবরে যাই, আমাদের অবস্থা কি ভালো হবে নাকি খারাপ হবে? খারাপ হবে। এই জন্য নবীর আদর্শ আমাদের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অবশ্যই আছে। আমরা মানুষের সাথে কিভাবে কথা বলবো, এটা আমার রসুলের কাছ থেকে শিখতে হবে। কার কাছ থেকে? নবীর কাছ থেকে শিখতে হবে। আমরা রাস্তা দিয়ে কিভাবে হাঁটবো, এটা আমার নবীর কাছ থেকে শিখতে হবে। আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব, এটা আমার নবীর কাছ থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা নবীর কাছ থেকে না শিখি, নবীর আদর্শে আদর্শবান না হই, তাহলে আমাদেরকে ভ্রান্ত পথে যেতে হবে, সঠিক পথে থাকা সম্ভব না। নবীর আদর্শ আমাদের দরকার আছে না নাই? অবশ্যই আছে। একটা মানুষ যদি নবীর আদর্শে আদর্শবান না হয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়, একটা মানুষ যদি নবীর আদর্শে আদর্শবান না হয়ে যদি কবরে চলে যায়, ওই ব্যক্তিটা কবরে যাইতে দেরি হবে, তার কবরের আযাব শুরু হইতে দেরি হবে না। আমরা কিভাবে রাস্তা দিয়ে হাঁটবো, এটা আমার নবীর কাছ থেকে শিখতে হবে। আমরা কিভাবে মানুষের সাথে কথা বলবো, এটা আমার নবীর কাছ থেকে শিখতে হবে। আমাদের সমাজে দেখবেন অনেক বড় শিক্ষিত মানুষ আছে, অনেক উচ্চ লেভেলের মানুষ আছে, কিন্তু সেই মানুষটা কিভাবে কথা বলবে, তার ব্যবহারটা কেমন হওয়া উচিত সে জানে না। তার ব্যবহার কুকুরের মতো হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে সবাই না, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, ওই মানুষেরা অনেক শিক্ষিত মানুষ আছে, ওই মানুষেরা জানে না কিভাবে কথা বলতে হবে। তার ব্যবহার হয় কুকুরের মতো, তার ব্যবহার হয় অনেক খারাপ। আমাদের সমাজে যদি এই রকম মানুষ থাকে, খারাপ ব্যবহারওয়ালা, ওই মানুষের সাথে চললেও আমাদের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ব, নবীর কাছ থেকে শিখা লাগবে নবী কিভাবে নামাজ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি নবীর আদর্শ নিয়ে 2-4টা কথা বলবো। কষ্ট হবে আপনাদের? কথা কোন কষ্ট হবে? কিভাবে নামাজ পড়ব, এটা আমার নবীর কাছ থেকে শিখা লাগবে। যদি নবীর কাছ থেকে আপনি না শিখেন নবী কিভাবে নামাজ পড়েছেন। এখন তো আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, অনেক লোক আছে যারা নামাজ কিভাবে পড়তে হয় সেটাই জানে না। কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়ায় নামাজের নিয়ত জানে না। কথা কোন ঠিক কিনা? নামাজে দাঁড়ায় কিন্তু তাশাহুদ জানে না, দুরূদ শরীফ জানে না, হুজুর ফরজ কয়টা কিছুই জানে না। কথা বলেন ঠিক কিনা? এই রকম মুসল্লি হইলে চলবে না। আমাদের সমাজে দেখবেন অনেক আশিকে রাসূল আছে, আমাদের সমাজে অনেক নবীর প্রেমিক আছে, কিন্তু নামাজের অভাব। কথা কোন ঠিক কিনা? তো এই রকম নবীর প্রেমিক হইলে তো চলবে না। নবীর প্রেমিক হইলে ফজরের সময় মসজিদে যাওয়া লাগে। কথা কোন ঠিক কিনা?
কথা কোন ঠিক কিনা? দেখেন আমার নবীর কেমন আদর্শ, নবীর আদর্শ নিয়ে দু চারটা কথা বলবো, বেশিক্ষণ আলোচনা আপনাদের সামনে করব না। দেখেন আমার নবী কেমন সুন্দর আদর্শে কেমন ছিলেন আমার নবীজি। আমার নবীর কাছে একটা ইহুদি আসতেছে নবীকে আঘাত করার জন্য। কি করার জন্য? সবাই কোন কি করার জন্য? নবীকে আঘাত করার জন্য, নবীকে মার দিবে, নবীকে আঘাত করবে, এই উদ্দেশ্যে একটা লোক, একটা ইহুদি আমার নবীর কাছে আসতেছে। যেই মাত্র নবীর সামনে এসে দাঁড়াইলো, আমার নবীজি জানার পরেও তারপরে তার সাথে মুসাফা করার জন্য হাত বাড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের জন্য হাত বাড়াইছে? মুসাফা করার জন্য। এখন নবী জানে যে তাকে নবীকে আঘাত করার জন্য ওই ইহুদিটা আসছে, জানার পরেও নবী তার সাথে কি করতে চায়? মুসাফা করতে চায়। এখন আমরা যদি জানি যে আমাকে এই লোকটা আঘাত করার জন্য আসবে, ওই লোকের হাতে যদি লাঠি থাকে একটা, আমরা রেডি করাম তিনটা। কথা কোন ঠিক কিনা? তখন কি সমস্যা বাড়ে নাকি কমে? কথা কোন কমে নাকি বাড়ে? বাড়ে। আমার নবীকে আঘাত করবে, নবী জানার পরেও নবী ইহুদিকে ডাক দিয়া বলে, এরে ইহুদি, তুমি আমাকে আঘাত করো, গালি দেও, যাই করো, একটু মুসাফা করো। এবার ইহুদিটা চিন্তা করলো, নবী যেহেতু মুসাফা করতে চাইতেছে, একটু মুসাফা করে। এবার আমার নবীর হাত মোবারকের সাথে ইহুদির হাতটা লাগছে, লাগার সঙ্গে সঙ্গে আমার নবীজি কি করলো? ওই ইহুদিকে টান দিয়া বুকের মধ্যে জড়ায়া ধরছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বুকের মধ্যে জড়ায়া ধরল, ধরার পরে আমার নবীর সিনা মোবারকের সাথে ইহুদির সিনাটা লাগলো। কিছুক্ষণ যখন নবীজি এইভাবে বুকের মধ্যে জড়ায়া ধরে রাখলো, কিছুক্ষণের মধ্যেই ইহুদির মন নরম হয়ে গেছে। ইহুদি মনে মনে কয়, কিরে, কোন নবীকে মারার জন্য আসলাম? কোন নবীকে আঘাত করার জন্য আসলাম? কোন নবীকে আঘাত করার জন্য আসলাম? ওই নবীজি জানার পরেও আমার সাথে মুসাফা করলো, ওই নবীজি জানার পরেও আমাকে বুকের মধ্যে জড়ায়া ধরলো। ইহুদির মনটা একটু নরম হয়ে যায়। আমার নবী ইহুদিকে ছেড়ে দিলেন। এবার ইহুদি দেখতেছে তার নাকের মধ্যে সুঘ্রাণ লাগতেছে। ইহুদি কই, কিরে, হঠাৎ করে সুঘ্রাণ আসলো কোথায় থেকে? ইহুদির হাত যখন নাকের বরাবর আনলো, আনার পরে ইহুদি দেখতেছে আমার নবীর হাত মুবারক ইহুদির হাতে যেই জায়গার মধ্যে লেগেছে, ওই হাত থেকে, ইহুদির হাত থেকে সুঘ্রাণ আসতেছে। ইহুদি দেখতেছে, ইহুদি তিনি অনুভব করতে লাগলেন তার বুক থেকে তার সুঘ্রাণ আসতে শুরু করলো। ইহুদি কয়, কিরে, আমার হাত থেকে সুঘ্রাণ আসে, আমার শরীর থেকে সুঘ্রাণ আসে, তার কারণ কি? কি কারণে সুঘ্রাণ আসতেছে? ইহুদি কয়, আমার এই সিনার সাথে নবীর সিনা মোবারক লাগছে, আমার এই হাতের সাথে নবীজির হাত লাগছে, নবীজির হাত মোবারক লাগছে। এই কারণে যদি আমার হাত সুগন্ধিত হয়ে যায়, আমার শরীরটা সুগন্ধিত হয়ে যায়, এখানে বুঝতে হবে তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি তিনি আস্তে আস্তে চলে যায়। আমার নবী ডাক দিয়া বলে, এরে ইহুদি, তুমি কেন আসছিলে? কিছুই তো বলো নাই, চলে যাইতেছো। ইহুদি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিসের জন্য আসছি আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। এখন কি আর বলা সম্ভব? এই মুহূর্তে আর বলতে পারতেছি না। এবার ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন চলে যাই, আমি আবারও আপনার দরবারে আসব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, পাপী উম্মতের জাবিন, রহমাতাল লিল আলামিন, পাপী উম্মতের জাবিন, পাপী তাপি নবী উম্মতের কারণ, আল্লাহর নবী, মায়ার নবী,
কোন সাধনে নবী পাইব দর্শন। সকলে বলেন না মারহাবা। ইহুদি চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে যখন রাত্র হয়ে গেল, ইহুদি যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায়, ইহুদির মনের মধ্যে শান্তি লাগে না। চক্ষু বন্ধ করে চোখের সামনে আমার নবীর চেহারা মোবারক ভেসে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ। ইহুদির মনের মধ্যে শুধু একটাই জল্পনার কল্পনা, কোন নবীকে আঘাত করার জন্য গেলাম, কোন নবীকে মাইরে দেওয়ার জন্য গেলাম। ওই নবী জানার পরে আমারে বুকের মধ্যে জড়ায়া ধরছে। এই নবী তো দুনিয়ার কোনো সাধারণ নবী না, এই নবী তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। এই চিন্তা করে আর ঘুমাইতে চাই কিন্তু ঘুম আসে না। শরীরের মধ্যে কেমন জানি ছটপট ছটপট করে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি তো অন্য রাত এমন করেন না, রাতের বেলায় ঘরে আসেন আর ঘুমায়া যান, কিন্তু আজকে রাত্রে আপনি এমন কেন করতেছেন বুঝতেছি না। এবার ইহুদি ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী, আজকে জানি আমার শরীরটা কেমন জানি করতেছে। ও স্বামী কেমন করে? কয় বলতে পারি না। স্বামী গো, আপনি দিনের বেলা কোথায় গিয়েছিলেন? কয় আমি দিনের বেলা নবীর কাছে গিয়েছিলাম। কয় আপনি কেন নবীর কাছে গেলেন? কয় নবীকে আঘাত করার জন্য গেলাম। কয় পরে কি হইল? কয় নবী আমারে বুকের মধ্যে জড়ায়া ধরছে। কয় পরে কি হইল? কয় জানি না। এখন ঘুমাইতে গেলে শুধু আমার মনটা কেমন জানি ছটপট করে। জোরে কোন সুবহানাল্লাহ। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, বলুন ছটপট ছটপট করে গো অন্তরে। নবী কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে, বলুন ছটপট ছটপট করে গো নবী। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, আমার বন্ধু হইল পর। কথা বলেন ঠিক কিনা? দেখবেন নবীকে যদি ভালোবাসেন, আপনার কিছু বন্ধু পর হয়ে যাবে। আপনার অনেক বন্ধু, কাছের বন্ধুগুলো আস্তে আস্তে পর হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? কারণ কি? তার সাথে কি জমিনিয়া দ্বন্দ্ব হবে না? জমিনিয়া দ্বন্দ্ব হবে না। যেই ব্যক্তিটা নবীকে ভালোবাসে, ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাইবেন, আপনার কিছু বন্ধু বলবে সে শুধু নামাজই পড়ে, তার সাথে আর চলা যাইব না। এইরকম কিছু দুষ্ট বন্ধু আছে না নাই? আপনার ভিতরে যখন নবীর প্রেম থাকবে, আপনি কখনো সুদ খাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আপনি যখন সুদ খাইবেন না, আপনার কিছু বন্ধু পর হয়ে যাবে। আপনি যখন নবীর প্রেমিক হয়ে যাবেন, আপনি কখনো সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, হারাম টাকা খাইতে পারবেন না, খাবেন না। যখন সঠিক পথে চলবেন, আপনার কিছু দুষ্ট বন্ধু আস্তে আস্তে পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই রকম দুষ্ট মার্কা, বেয়াদব মার্কা বন্ধু যদি পর হয়ে যায়, তাতে আমাদের কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে যদি আমার আল্লাহ এবং নবী থাকে, আমাদের পক্ষে যদি আমার রসুল থাকে, আমাদের পক্ষে যদি আমার আল্লাহ থাকে, আল্লাহ যদি আমাদেরকে মহাব্বত করে, নবী যদি আমাদেরকে ভালোবাসে, নবী যদি বলে সে আমার উম্মত, আল্লাহ যদি বলে সে আমার বান্দা, আমাদের দুনিয়ার কোনো বন্ধুর প্রয়োজন নাই, আমাদের দুনিয়ার কোনো টাকার প্রয়োজন নাই, আমার দুনিয়ার দুষ্ট কোনো বন্ধুর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ এবং তার রসুল আমার হয়ে যাবে, এইখানে আমি মনে করি দুনিয়াতেও আমাদের কোনো ভয় নাই, পরকালেও আমাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলে? এই জন্য বলি, তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, আমার বন্ধু হইল পর।
তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর নবী গো আমার কিসের ডর হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজে রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে বলুন ছটপট ছটপট করে গো নবী সকলে বলুন না মারহাবা নবীর প্রেম আমাদের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আছে দেখবেন কিছু মানুষ নবীর শান গাইলে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আগুন জ্বলে ঠিক না বেটি আরে ভাই নবীর শান গাইলে তোমার শরীরে আগুন কেন জ্বলবে আমি কি আমার বাপ দাদার শান গাইতেছি কথা কোন বাপ দাদার শান গাইতেছি একটা কথা মনে হয়েছে কইলাইতাম কইতাম আচ্ছা বেজার হইতেন না তো হ্যাঁ আচ্ছা এক লোক হঠাৎ করে টাকাওয়ালা হয়েছে রাজীব ভাই যদি পারেন একটা চা দিবেন নাহলে একটু গরম পানি দিবেন গলা শুকায় গেছে এক লোক হঠাৎ করে টাকাওয়ালা হয়েছে কি ওলা সবাই কোন টাকাওয়ালা তো হঠাৎ করে যখন টাকাওয়ালা হয় তখন তার একটা গেট আপ থাকে না অন্যরকম দেখবেন যখন বাপ দাদার সম্পদ থাকে তখন কিন্তু তার শরীরে এত গেট আপ নাই হ্যাঁ সে কোটিপতি হইলেও সাধারণ মানুষের মতোই চলে আবার হঠাৎ করে টাকাওয়ালা হয়েছে তার শরীরে বাপ দেখলে মনে করেন যে অবস্থা খারাপ কথা কোন ঠিক কিনা তো টাকাওয়ালা যখন হয়েছে গেছে হঠাৎ করে গ্রামটা আমার ভাল লাগে না শহরে গেছে কই গেছে শহরে গেছে যাওয়ার পরে একটা 4 চাকার গাড়ি কিনছে কয় চাকা 4 চাকা ওই সাদা গাড়ি দিছে চিনেন তো নাকি হ্যাঁ প্রাইভেট কার তো 4 চাকার গাড়ি কেনার পরে এখন তো 4 চাকার গাড়ি যে কিনছে এটা তো আবার গ্রামের মানুষেরা দেখাইতেই বোনা যে আমার একটা 4 চাকার গাড়ি আছে তো গাড়িটা নিয়ে তিনি ঢুকছে এলাকা ঢুকার পরে প্রথম ঢুকছে কই এই খিদিরপুর মনে করেন প্রাইমারি স্কুলের মধ্যে কই প্রাইমারি স্কুলের মধ্যে তো যে প্রাইমারি স্কুলে ঢোকার পরে একটু মনোযোগ দেন প্রাইমারি স্কুলে ঢোকার পরে তিনি ঢুকছে একটা ক্লাসের ভিতরে ঢুইকা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে কয় এটা কোন ক্লাস কয় স্যার এটা তো 5 ক্লাস পঞ্চম শ্রেণী কয় এখন কোন ঘন্টা চলতেছে কয় স্যার ঘন্টা চলতেছে তো গণিত অঙ্ক ঘন্টা কি ঘন্টা অঙ্ক কয় তাহলে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেই কয় তোমরা করতে পারবা ছাত্ররা কয় স্যার আমরা যখন পড়ালেখা করি একটু চেষ্টা করো পরে কয় তাহলে তোমরা হিসাব করো আমি এখন 20 কিলোমিটার গাড়ি চালাই আইছি কয় কিলোমিটার একটু কর না আরে মুরব্বীরা না একটু দুর্বল আপনারা তো কি দুর্বল হয়ে গেছেন গা কয় কিলোমিটার 20 কিলোমিটার গাড়ি দৌড়ে আইছি এখন একটু হিসাব কইরা কও আমার বয়স কত হ্যাঁ হিসাব কইরা কও আমার বয়স কত এখন আপনারা একটু বলেন যে সে 20 কিলোমিটার গাড়ি দৌড়াইছে না হলে 100 কিলোমিটার দৌড়াইছে এর সাথে কি বয়সের সম্পর্ক আছে নাই কথা কয় সম্পর্ক আছে নাই এবার তো ছাত্ররা কলম গুতাইতে গুতাইতে অর্ধেক বাইঙ্গি লাইছে এরপর হিসাব তোর মিলে না হিসাব কি মিলবে কথা কোন হিসাব মিলবে হিসাব মিলে না এবার পিছন থেকে একটা ছাত্র কইতে দেখো স্যার হিসাব তো বাইয়া লাইছি ও কি রে কেমনে কেমনে কি ক দাঁড়াইছে ক আপনার বয়স কত আমার বয়স কত ক এবার কইতাছে কয় স্যার আপনার বয়স হইল 60 বছর কয় বছর আসলে তার বয়স 60 বছর ছক্কা লাগছেনি ছক্কা লাগছেনি লাগছে এবার এই ভদ্রলোক ডাক দিয়া কয় কি রে ঘটনা কি ভদ্রলোক নিজেও জানে 20 কিলোমিটার গাড়ি চালানোর সাথে তার কোনো বয়সের সম্পর্ক নাই কিন্তু 60 বছর বয়স এটা কেমনে কইলো তার তো মাথা নষ্ট এবার কইতাছে কয় তুমি কেমনে কইছো আবার হিসাব বুঝাও কইতাছে কয় স্যার আমি যদি এখন হিসাব বুঝাই তাহলে ফিটা একটাও মারিত পড়তো না সব আমার ফিটের মধ্যে কই ফিটের মধ্যে এবার কয় না তোমার মারতাম না কহুনি কেমনে মিলাইছো এটা তো খুব কঠিন একটা ব্যাপার সেবার কয় ঠিক আছে যদি ফিটা না দেন তাহলে আমি কইতারি এবার কয় স্যার আমার বাড়িতে আমার একটা স্বাস্থ্য ভাই আছে কি ভাই স্বাস্থ্য ভাই সে হইল
আধা পাগল। কি পাগল? আধা পাগল। তার বয়স হলো 30। কি কত? আরে কোন কত? 30। আপনার বয়স 60 বছর, এই জন্য কইছি আমার ভাই তো আধা পাগল, আপনি হলেন ফুল পাগল। ঠিক না বেটে? তো এমন কিছু পাগল মার্কা মানুষ আছে নবীর শান গাইলে বেজার হয়। আবার দেখবেন যারা বেজার হয় খালি হ্যাঁ দুষ্ট চলতো না, আমাদের মতো কিছু আছে উল্টা পাল্টা কয়, কথা কন ঠিক কিনা? আবার উল্টা পাল্টার পক্ষে আমরা নাই, কথা কন ঠিক কিনা? কোনো ভন্ডের পক্ষে আমরা নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান, নামাজ দরকার আছে না নাই? এই দুই হাত তুলে বলেন নামাজ দরকার আছে না নাই? নামাজ পড়বেন তো? পড়বেন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন না আজকে থেকে নিয়ত করেন যে এই মাহফিল থেকে নিয়ত করলাম যে আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। বলতেছিলাম স্ত্রী ডাক দিয়া কই স্বামী কেন আপনার মনটা ছটপট করে? ওই আমার ভিতরে নবীর এশকের হাওয়া ঢুইকা গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে কই স্ত্রী, ও স্ত্রী শোনেও, আমি এই মুহূর্তে একটু নবীর দরবারে যাই, তুমি ঘুমায়া পড়ো। কয় কেন? কয় আমার একটু নবীর দরবারে যাইতে হবে, নবীর দরবারে না গেলে আমার ঘুম আসবে না। কয় কেন, কারণ কি? কয় আমি যখন চক্ষুগুলা বন্ধ করি আমার চোখের সামনে নবীর চেহারা মোবারক ভেসে যায়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি যখন ঘুমাইতে যাই আমার চোখের মধ্যে নবীর চেহারা মোবারক ভেসে যায়। কয় আমি নবীর দরবারে না গেলে আমার মন শান্তি লাগবে না। এবার দৌড়ায় নবীর দরবারে চইলা গেলেন। আমার নবীর দরবারে যখন গেলেন আমার নবী ডাক দিয়া কই ইহুদিরে এখন কেন আসছো, কোন কারণে আসছো একটু বলো। ইহুদি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোন কারণে এসেছি আমি জানি না গো নবীজি, আমি শুধু এতটুকু জানি আপনার এই দরবার থেকে যাওয়ার পরে আমার মনের মধ্যে শান্তি লাগে না, আমার মনে জানি কেমন ছটপট ছটপট করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ের নবীজি, আমি শুধু জানি আপনার দরবারে আমার আসতে মন চায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি, কেন এসেছি এই কারণ ছাড়া আমি অন্য কোনো কারণ বলতে পারবো না। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদি রে, তোমার যতবার মন চায় ততবার আমি নবীর দরবারে আসো, তোমার জন্য আমি নবীর দরবার খোলা। এবার ইহুদি কিছুদিন আমার নবীর দরবারে আসা যাওয়া করলেন। আসা যাওয়া করতে 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 হঠাৎ একদিন আমার নবীকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমি আপনার কাছে কালিমা গ্রহণ করতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু কালিমা পড়ায়া দেন। আমার নবী ডাক দিয়া কই ইহুদিরি, আমি নবী তো এইটাই চেয়েছিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ব, আমার একটা শর্ত আছে। জোরে কোন কয়টা শর্ত? একটা শর্ত আছে। আমার নবী ডাক দিয়া কয়, এ ইহুদি তোমার কি শর্ত একটু বলো। এবার ইহুদি ডাক দিয়া কয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনারা তো নামাজ পড়েন 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? এই সবাই বলুন নামাজ কয় ওয়াক্ত?